আজকে ক্লাস নম্বর 5 নিয়ে এলাম। তো আজকে 40টি প্রশ্ন থাকবে, 20টি করে। তো প্রথম প্রশ্ন হচ্ছে 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস, স্যার উইলিয়াম জোন্স, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন। উত্তর হচ্ছে অপশন বি, স্যার উইলিয়াম জোন্স, 1784 সালে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, নেপাল বাংলাদেশ। এখানে দুটোই কিন্তু একই রয়েছে, বাংলাদেশ নেপাল এবং নেপাল বাংলাদেশ। এই দুটো কিন্তু উত্তর হবে নেপাল এবং বাংলাদেশ। অপশন দুটোই হবে, সি এর ডি দুটোই হবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 21 এর কো বা 21 এ ধারায় যে অধিকারটি মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে, এই 21 মূল আর্টিকেলে মৌলিক অধিকার কোনটি? সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা। তো এটির উত্তর হবে শিক্ষার অধিকার। এটি 2002 সালের 86তম, মনে রাখবে এটি, যে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটিকে অ্যাড করা হয়, স্বাধীনতার শিক্ষার অধিকার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় গম্ভীরা উৎসব বা লোকনৃত্য দেখা যায়? এই গম্ভীরা লোকনৃত্য বা উৎসব কোথায় দেখা যায়? বাঁকুড়া, মালদা, পুরুলিয়া, বীরভূম। এই গম্ভীরা এটা কিন্তু কোথায় দেখা যায়? মালদায় দেখা যায়। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত করা হয়? 1905 সালে, 1906 সালে, 1911 সালে, 1912 সালে। তো আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ হয় এবং রোধ হয় 1911 সালে। তো এই 1911 সালে কিন্তু এই কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়। এটি করেছিলেন লর্ড হার্ডিঞ্জ তখনকার ভাইসরয় ছিলেন। তিনি কিন্তু এই কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে কন্ট্রোল প্লাস ভি, সিটিআরএল প্লাস ভি বা শর্টকাট, এই শর্টকাটে কিসের জন্য ব্যবহৃত হয়? কন্ট্রোল প্লাস ভি। তো কাটের জন্য, কপির জন্য, পেস্টের জন্য, আন্ডুর জন্য। তো কন্ট্রোল প্লাস ভি আমরা জানি কিসের জন্য? পেস্টের জন্য। অপশন সি, পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি আমরা শর্টকাট ইউজ করি, কোনো জিনিস কপি করে পেস্ট করার জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতরত্ন প্রাপক প্রথম বাঙালি কে ছিলেন? সত্যজিৎ রায়, বিধানচন্দ্র রায়, অমর্ত্য সেন, প্রণব মুখোপাধ্যায়। ভারতরত্ন প্রাপক প্রথম বাঙালি হলেন বিধানচন্দ্র রায়। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন ভিটামিনে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এই রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ই। রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন? এটাই হচ্ছে ভিটামিন কে। অপশন সি সঠিক উত্তর, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট কে প্রকাশ করেন? রাজা রামমোহন রায়, জেমস অগাস্টাস হিকি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। তো বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট বলা হয় এটিকে। তো এটি জেমস অগাস্টাস হিকি এটিকে প্রকাশ করেন, সেজন্য একে হিকি গেজেট বলা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয়িতা সেতু কোন নদীর ওপর নির্মিত হয়েছে? এই জয়িতা সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। তো এটি কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তিস্তা নদী, তোসি নদী, জলঢাকা নদী, কোচবিহারের হলদিবাড়ি এবং মেখলাগঞ্জি সংযোগকারী তিস্তা নদী। এরাই কিন্তু কোচবিহারের হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ এই সংযোগকারী তিস্তা নদীর যে ব্রিজ, জয়িতা ব্রিজ, এটা কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের 1 গিগাবাইট বা 1 জিবি সমান কত
মেগাবাইট বা এমবি কত এমবি, 1 জিবি সমান কত এমবি, 1000 এমবি, 1024 এমবি, 512 এমবি, 2048 এমবি। তো 1 জিবি সমান কত 1024 এমবি, অপশন বি সঠিক উত্তর 1024 এমবি। পরবর্তী প্রশ্ন, বুল্লি, এই বুল্লি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি, ভলি। এই বুলি শব্দটি হচ্ছে হকির সঙ্গে যুক্ত। হকি শুরু করা এবং পুনরায় চালু করাকে বুলি বলা হয়। তো হকির সঙ্গে যুক্ত এই বুলি শব্দটি। পরবর্তী প্রশ্ন, গোরা উপন্যাসটির রচয়িতা কে? গোরা উপন্যাস, এই গোরা উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো গোরা উপন্যাসটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালকে বা গভর্নরকে নিয়োগ করেন? রাজ্যপালকে বা গভর্নরকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। গভর্নমেন্টকে নিয়োগ করে হচ্ছে রাষ্ট্রপতি, অপশন সি সঠিক উত্তর, রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে কোনটি? তো কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা? উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া। ওখানে আয়তনের দিক থেকে বলেছে, তো আয়তনের দিক থেকে বৃহত্তম হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, অপশন বি সঠিক উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে বৃহত্তম জেলা। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের ভেতর সাধারণত কোন গ্যাস ভরা থাকে? আমাদের সাধারণত ইলেকট্রিক বাল্ব জ্বালাই, সেটিতে কোন গ্যাস ভরা থাকে? অক্সিজেন, নাইট্রোজেন বা আর্গন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড। এটির ভেতর ভরা থাকে নাইট্রোজেন বা আর্গন। নাইট্রোজেন বা আর্গন এটি কিন্তু এখানে ভরা থাকে, যেটি কিন্তু এখানে ভরা থাকে। পরবর্তী প্রশ্ন, পিডিএফ এর সম্পূর্ণ অর্থ কি? পিডিএফ, এই পিডিএফ আমরা জানি আমাদের বিভিন্ন পড়াশোনাতে লাগে এবং বিভিন্ন ডকুমেন্ট সেভ করতেও লাগে পিডিএফ। তো পিডিএফ এর পুরো নাম কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পাবলিক ডকুমেন্ট ফাইল, পোর্টেবল ডেটা ফরম্যাট, পার্সোনাল ডকুমেন্ট ফাইল। পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অপশন এ সঠিক উত্তর, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, মাউন্টব্যাটেন, লর্ড রিপন। গভর্নর জেনারেল ছিলেন 1857 সালে মহাবিদ্রোহের সময় লর্ড ক্যানিং, অপশন বি সঠিক উত্তর, লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন বনাঞ্চল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ছাড়াও রামসার সাইট ঘোষিত হয়েছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত ছিল, তারপরে কিন্তু রামসার সাইট ঘোষিত হয়েছে। জলদাপাড়া, সুন্দরবন, গরুমারা, বক্সা। এটি হচ্ছে সুন্দরবন, অপশন বি সঠিক উত্তর, সুন্দরবন। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইসরো হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। তো এটি সূর্য সম্পর্কে গবেষণার জন্য কোন উপগ্রহটি পাঠিয়েছে? চন্দ্রযান-3, আদিত্য L1, গগনযান, মঙ্গলযান। এটি কিন্তু আদিত্য L1 এই যানটি পাঠিয়েছে, অপশন বি সঠিক উত্তর, আদিত্য L1। পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলিতে মিড ডে মিল বর্তমানে যে পিএম পোষণ যোজনা রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বর্তমানে রাজ্য সরকার তরফ থেকে বার্ধক্যকালীন ভাতার পরিমাণ কত ঘোষণা করেছে? তো বার্ধক্যকালীন বুড়ি গেলে এই মহিলাকে কত ভাতা দেওয়া হবে? 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, হচ্ছে 1500, 2000 টাকা, এটি কিন্তু দেওয়া হবে। তো এই যে রান্নার দিদিগুলো থাকে, সেই রান্নার দায়িত্বে থাকা মহিলাদেরকে মাসিক 1500 টাকা কিন্তু দেওয়া হবে, দেওয়া হয়, অপশন সি সঠিক উত্তর, 1500 টাকা। পরবর্তী প্রশ্ন, 1781 সালে ভারতীয় প্রথম মাদ্রাসা ক্যালকাটা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস, রাজা রামমোহন রায়। তো কলকাতা মাদ্রাসা বা ক্যালকাটা মাদ্রাসা এটি তৈরি করা হচ্ছে ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন
হেস্টিংস। অপশন সি সঠিক উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে কলকাতা মাদ্রাসা 1721 সালে ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 21-এর কো, এটি কিন্তু এখনই পড়লাম আমরা। 21-এর কো এবং 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটি কোন সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত রয়েছে? এটি আমরা এখনই পড়লাম যে 86তম সংশোধন 2002 সালের 86তম সংশোধনের মাধ্যমে এটিকে যুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী উচ্চশিক্ষায় এমফিল ডিগ্রির ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি? 2 বছর মেয়াদ করা হয়েছে, মেয়াদ 1 বছর করা হয়েছে, এই ডিগ্রি সম্পূর্ণরূপে বাতিল বা বিলুপ্ত করা হয়েছে, শুধুমাত্র গবেষণার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যে এমফিল ডিগ্রি 2020 যে এনইপি রয়েছে জাতীয় শিক্ষানীতি, সেখানে বলা হয়েছিল এমফিল ডিগ্রি আর কিন্তু দেওয়া হবে না। তো এই ডিগ্রি সম্পূর্ণরূপে বাতিল হয়েছে এবং বিলুপ্ত হয়েছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন ভারতে কত সালে কার্যকর হয়? এটি 2002, 2005, 2006, 2010। তো এটি 2002 থেকে কিন্তু কার্যকর হয়। অপশন এ 2002। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত ASCII কোডের পুরো নাম কি? এটি কম্পিউটারে ব্যবহৃত হয় অ্যাসিল হিসাবে। অ্যাসিল কোড এটি পুরো নাম কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কম্পিউটার ইন্টারফেস ফর ইনফরমেশন, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অ্যাডভান্স স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারনেট ইন্টারচেঞ্জ, অ্যাপেল স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারন্যাশনাল ইনফরমেশন। তো অ্যাসিল এই কোডের ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অপশন বি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের বিস্তার প্রায় কত? তো উত্তর থেকে দক্ষিণে এর বিস্তার কত? 580 কিমি, 323 কিমি, 623 কিমি, 700 কিমি। তো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিস্তার হচ্ছে 623 কিমি। অপশন সি সঠিক উত্তর, 623 কিমি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পরিবেশের ক্ষেত্রে রামসার কনভেনশন বা রামসার সম্মেলন মূলত কি সংরক্ষণের জন্য বিখ্যাত? বাঘ সংরক্ষণ, ওজোন স্তর সংরক্ষণ, জলাভূমি সংরক্ষণ, বায়ু সংরক্ষণ, বায়ু দূষণ রোধ। তো এই হচ্ছে জলাভূমি সংরক্ষণ বা ওয়েটল্যান্ড সংরক্ষণের জন্য এই রামসার সাইট বা রামসার সম্মেলন করা হয়েছিল। আর ওজোন স্তরের জন্য মন্ট্রিল প্রোটোকল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের অর্থনীতিতে মুদ্রা যোজনা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? মুদ্রা যোজনা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ঋণ, কৃষি ঋণ, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও পুনরুত্থান, আবাসন শিল্প, বৃহৎ শিল্প। তো মুদ্রা লোন বা মুদ্রা যোজনার জন্য প্রধানমন্ত্রী যে মুদ্রা যোজনা রয়েছে তাতে কম সুদে কিন্তু লোন পাওয়া যায় ক্ষুদ্র শিল্প বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এটিকে চালু করা হয়েছে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, এটাকে মুদ্রা লোন বলে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন খেলার সাথে লিবারো এবং স্পাইকার শব্দটি যুক্ত? লিবারো এবং স্পাইকার, বাস্কেটবল, ফুটবল, ভলিবল, হকি। লিবারো এই শব্দটি যুক্ত হচ্ছে ভলিবলের সঙ্গে। অপশন সি সঠিক উত্তর, ভলিবল। ভলিবল যে স্ট্রাইকার বা লিবারো, এই দুই ডিফেন্ডারকে লিবারো বলা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্প যার অধীনে সাইকেল বিতরণ করা হয়, এটি আবার চালু হলো সাম্প্রতিক। তো সেটি কত সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল? 14 সালে, 2015 সালে, 2016 সালে, 2017 সালে? 2000। তো মমতা সরকার বা তৃণমূল সরকার 2015 সালে এটি চালু করে। অপশন বি সঠিক উত্তর, 2015 সালে এটি চালু হয়েছিল সবুজ সাথী প্রকল্প। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রশ্মিটি সব থেকে বেশি ভেদ করার ক্ষমতা রাখে? আলফা,
বিটা, এক্স রে, গামা। তো সবচেয়ে বেশি ভেদ করার ক্ষমতা রয়েছে গামা রশ্মিতে। অপশন ডি সঠিক উত্তর, গামা রশ্মি। এতে গামা রশ্মিতে কিন্তু সবচেয়ে বেশি ভেদ করার ক্ষমতা রয়েছে। পরবর্তী প্রশ্ন হলো ভার্নিকুলার পেস্ট অ্যাক্ট বা স্বদেশী ভাষায় সংবাদপত্র আইন কে রদ করেন? রদ করেছিলেন কে? লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি। তো ভার্নিকুলার পেস্ট অ্যাক্ট এটি রদ করেছিলেন লর্ড রিপন। অপশন বি সঠিক উত্তর, লর্ড রিপন। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের যুগ্ম তালিকা বা কনকারেন্স লিস্টের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কনকারেন্স লিস্টের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা যুগ্ম তালিকা ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন। তো যুগ্ম তালিকা হচ্ছে অস্ট্রেলিয়া। অপশন সি সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেশ থেকে যুগ্ম তালিকা নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ডলোমাইট খনিজ উত্তোলনের জন্য পরিচিত? কোন জেলা এই ডলোমাইট উত্তোলনের জন্য পরিচিত? পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি, বীরভূম। ডলোমাইট এটি একটু খনিজ, তো এটি জলপাইগুড়ির বক্সাদুয়ারে কিন্তু পাওয়া যায়। বক্সাদুয়ারে এটি পাওয়া যায়, উত্তোলনের জন্য বিখ্যাত বক্সাদুয়ার ডলোমাইট বা চুনাপাথরের যে ডলোমাইট সেটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই মাইক্রোসফট ওয়ার্ড হাইপারলিঙ্ক তৈরির জন্য কিবোর্ডে কি শর্টকাট ব্যবহার করা হয়? হাইপারলিঙ্ক তৈরি করার জন্য আমাদের কিবোর্ডে কি শর্টকাট ব্যবহার করা হয়? Ctrl+H, Ctrl+K, Ctrl+L, Alt+K। তো হাইপারলিঙ্ক অনেকেই ভাববে কিন্তু Ctrl+H, তো Ctrl+H কিন্তু হাইপারলিঙ্ক খোলার জন্য নয়। হাইপারলিঙ্ক হচ্ছে Ctrl+K। অপশন বি সঠিক উত্তর, Ctrl+K কিবোর্ডে প্রেস করলে হাইপারলিঙ্ক খুলে যায় এমএস ওয়ার্ডে। পরবর্তী প্রশ্ন হচ্ছে চিপকো আন্দোলন বা চিপকো মুভমেন্ট ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল? বর্তমানে মানচিত্র অনুযায়ী কোন রাজ্যে শুরু হয়েছিল? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ। তো সুন্দরলাল বহুগুণা এই আন্দোলনের নেতা ছিলেন। এটি উত্তরাখণ্ডে কিন্তু হয়েছিল। সুন্দরলাল বহুগুণা এর নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, বিশ্ব নারী দিবস বা ইন্টারন্যাশনাল ওমেন ডে কবে পালিত হয়? 8ই ফেব্রুয়ারি, 8ই মার্চ, 10ই মার্চ, 28শে জানুয়ারি। তো মার্চ মাসের 8 তারিখে এই বিশ্ব নারী দিবস পালন করা হয়। অপশন বি সঠিক উত্তর, মার্চ মাসের 8 তারিখ বা 8ই মার্চ। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটির লেখক কে? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বা ট্রুথ এর গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটি লিখেছিলেন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, বিবেকানন্দ, বাল গঙ্গাধর তিলক। হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটির লেখক হচ্ছে মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক খবরে আসা গগনযান মিশনটি ইসরো কিসের উদ্দেশ্যে চালু করেছেন? এই গগনযান যে চালু করেছেন ইসরো, এটি কিসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে? মানুষকে চাঁদে পাঠানোর জন্য, মঙ্গল গ্রহে পাঠানোর জন্য, মানুষকে মহাকাশে পাঠানোর জন্য, সূর্যে যান পাঠানোর জন্য। এই গগনযান এটি মানুষকে মহাকাশে পাঠানোর জন্য এটি চালু করা হয়েছে। চাঁদে হয়েছিল চন্দ্রযান-3 রিসেন্ট আমাদের পাঠিয়েছে। মঙ্গলযানের জন্য মঙ্গলযান এবং সূর্যের জন্য আদিত্য L1। আর গগনযান হচ্ছে মহাকাশে মানুষ পাঠানোর জন্য, হিউম্যান স্পেস ফ্লাইটের জন্য এটি পাঠিয়েছে। এটি ছিল আমাদের শেষ প্রশ্ন, 40টি প্রশ্ন। তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দাও এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।